হ্যালো বন্ধুরা, আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম। আজকে কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, তাই দ্বিতীয় সোমবারে মহাদেবকে পুজো করে নিলাম। তাই দেখো, দুধ, গঙ্গা জল, ঘি, মধু দিয়ে সবকিছু দিয়ে কিন্তু যা যা উপকরণ তোমাদের দেখালাম সবকিছু দিয়ে কিন্তু আমি মহাদেবকে চান করিয়ে নিয়েছি। এবার একটা রূপোর বেলপাতা বসিয়ে মহাদেবকে বসিয়ে নিয়েছি। এখন শুধু গঙ্গা জল দিয়ে কিন্তু আমি লাস্ট চান করাবো। তারপরে কিন্তু আমি মালা, ফুল সবকিছুই কিন্তু দেব। তারপরে যে মহাদেবকে পইতে পরিয়ে নিয়েছি। আর মহাদেবকে যেন তো খালি রাখতে হয় না, একটু জল দিয়ে রাখতে হয়। এমনি তোমরা খালি কখনোই বসাবে না, একটু জল দিয়ে বসাবে। সবসময় কিন্তু মহাদেব ঠান্ডা চায়, তাই কিন্তু নিচে কিন্তু অবশ্যই আমাদের জল দিতে হয়। তারপরে কিন্তু দেখো, আমি এক এক করে চন্দনের ফোঁটা দিয়ে দিয়েছি, চন্দনের তিলক দিয়ে দিয়েছি, তারপরে বেলপাতা, তারপরে যা যা আকন্দ ফুল, মালা সবকিছু কিন্তু আমি এক এক করে মহাদেবকে দিয়ে দিয়েছি। সিম্পল ভাবে মহাদেবের পুজোতে কিন্তু বেশি কিছু লাগে না, শুধু বেলপাতাতেই কিন্তু মহাদেব সন্তুষ্ট হয়। তাই সিম্পল ভাবেই তোমরাও চেষ্টা করবে পুজো করার, আনুষঙ্গিক কোনো কিছুই চায় না। তারপরে যেই আমি পাথরের মূর্তিটা দেখছো, এখানে শিব, পার্বতী আর গণেশের একসাথে, এটা কিন্তু আমি পুজো দিয়ে নিলাম। তো এটা মহাদেবের পাশে সবসময় কিন্তু বিরাজমান। আর আমি এই মাতা পার্বতী এই যে আছে, এই তিনজন একসাথে তোমরা যদি ঘরে রাখো ভীষণ ভালো। তাই চেষ্টা করবে একটা মূর্তি যদি তোমরা ঘরে রাখতে পারো। তো এক এক করে কিন্তু সবার চরণে কিন্তু আমি ফুল, বেলপাতা সবকিছু কিন্তু আমি দিয়ে দিলাম। এইভাবে ছোট্ট করে আমি আমার পুজোটা করেছি, সিম্পল ভাবে তোমাদের একটু দেখিয়ে দিলাম। এইভাবে সবাই জানি আজকে মহাদেবের পুজো করেছে, এবং মহাদেব যেন সবার মঙ্গল করে, সবার ভালো রাখে। এইভাবে যেন আমরা একে অপরের সাথে যুক্ত থাকি, সবাই ভালো থাকি। যে কোনো পুজো যদি নিষ্ঠার সাথে করা যায় তাহলে কিন্তু খুব ভালো হয়। তারপরে আমার যত ঠাকুরগুলো আছে সবার চরণে ফুল দিয়ে একটু চন্দন করিয়ে নিয়েছি। আমি যেভাবে পুজো করি আমি চেষ্টা করি আমার ঠাকুর ঘরটা যাতে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমার থাকে। তাই যতটা তোমরা পারবে ভক্তি ভরে পুজো করবে। আমি চেষ্টা করি আমার যেটুকানি করার সেটুকানি আমি চেষ্টা করি। তাই মন থেকে সব কিছুই করলে ভালো হয়। তাই দেখো, আমি একদম সিম্পল ভাবে একটু ফল কেটে নিয়েছিলাম আর 5 ফল দিয়েছি ঠাকুরকে। তাই তোমরা বলো পুজোটা কেমন তোমাদের লাগলো। তারপরে ওই যে ডামরুটা একটু বাজিয়ে নিলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমার পুজোটা জানো। আর তোমরা কে কেমন ভাবে পুজো করেছো অবশ্যই কিন্তু শেয়ার করবে, তাহলে আমিও দেখতে পারবো, আমিও তোমাদের ভালোবাসা দিতে পারবো। অবশ্যই একে অপরকে আমাদের ভালোবাসা দিতে হবে। এই ছোট ছোট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আরও নতুন নতুন জিনিস শিখতে পারবো। তাই সবাইকে বলবো, সবাই মন দিয়ে আমরা একে অপরের পাশে যুক্ত থাকবো। এই দেখো, তারপরে কিন্তু আমি এই যে প্রদীপ দিলাম। আর এই পর্যন্তই কিন্তু আমার ভিডিওটা